বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 9টা। এত রাত্রেবেলা রান্না বসানোর কারণ হচ্ছে কি, আমাদের নিরামিষ রান্না হবে। এখন এতগুলো আলু নিয়ে বসেছি আমার কাছের গোড়ায়। এই আলুগুলো সব ছাড়িয়ে এই আলু আর সয়াবিন নুন দিয়ে সিদ্ধ করবো। যদি বলছেন এই গরমে সয়াবিন আলু নুন দিয়ে সিদ্ধ করে কি খাবো, সেটা না, আমাদের মধ্যে এখন অসহ্য চলছে, তো সেই জন্য আমরা হচ্ছে কি সয়াবিন আর আলু নুন দিয়ে সিদ্ধ করবো। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিটা হতে বাকি আছে। আর দেখুন আমার ছেলের কাণ্ড, ওই ড্রেসিং টেবিল থেকে টুলটাকে বার করে ইলেকট্রিক বিল বার করেছে। ইলেকট্রিক বিলটা এখন যদিও দরকারি না, জমা দেওয়া হয়ে গেছে বোধহয়, দেখছি তো তাই, ডেটটা দেখি। ও হ্যাঁ, জমা দেওয়া হয়ে গেছে, এটা আগের মাসে 4/3/2025 বিলটা জমা দেওয়া হয়ে গেছে। আমি তাই বলি, বিলটা বাইরে পড়ে রয়েছে, সেই জন্য উনি খেলা করছিল বোধহয়, অনেকক্ষণ খেলা করছিল। রান্না করতে দেবে না বলে আমি লাস্টে বাধ্য হয়ে ফোন ছেড়ে দিয়েছি। এই ফোন ছেড়ে দিয়ে দিচ্ছি, বাবাই যা ওই ঘরে গিয়ে, দিদুনের ঘরে গিয়ে ফোনটা দেখ, আমাকে কিছু রান্না করতে দে। সারাদিন পরে কষ্ট করে আসে যখন হাসবেন্ড, এসে শুধু বলে ভাত দাও, খিদে পাচ্ছে। আর ও আসলে না, কোনো যদি টিফিন করে দিতে চাই, একটু টিফিন খাও, এটা খাও, শুধু বলবে কি না আমি টিফিন খাবো না, আমার টিফিন খেলে আমি আর ভাত খেতে পারবো না। আসলে আমরা 3জন, আমি বলো, আমার হাজব্যান্ড বলো, আমার বাচ্চা বলো, 3জনে এইরকম রোগা প্যাকাটি বললেই চলবে। আমাদের রাস্তায় বেরোলেই সবাই বলে, বা ওরা 3জনে একসাথে বেরোলেই যেন মনে হচ্ছে একটা পরিবার থেকেই বেরিয়েছিস। সেই জন্যই বললাম ওরা প্যাকাটি। প্রথম যখন বলতো তো খুব খারাপ লাগতো, কেন ভগবান আমাদেরকে এত রোগা করে পাঠিয়েছে, একটু তো মোটা করে পাঠাতো। আর হচ্ছে কি, এখন শুনে আর কিছু মনে হয় না, রোগা তো রোগা, অনেকেই তো আছে রোগা, হ্যাঁ, সেই জন্য আর কিছু মনে হয় না। এই আলুগুলো সব ছাড়িয়ে নিয়ে কাটবো, এটা তরকারিটা বসিয়ে দেবো। তারপর আমাদের বাড়িতে আলাদা করে বাচ্চার জন্য তরকারি করি না, স্বর্ণাবর জন্য এই একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয় বলে আলাদা করে আমার ডবল কষ্ট করতে হয় না। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিই। সয়াবিনের আলু আমরা এইভাবে কাটি, এইভাবে আমি সয়াবিনের আলু কাটি। এদিকে আমার আলু কাটা রেডি, এদিকে ডাল হচ্ছে, এদিকে সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে দেখে আসি, কারণ আমার ছেলে এত দুষ্টু, তো প্রচুর দুষ্টু। রান্নার ফাঁকে মাঝে একটু একবার করে দেখে আসতে হয়, একটু দেখে আসি, দেখে এসে তারপর আমি সয়াবিনটাকে কীভাবে রান্না করছি সবাইকে দেখাবো বলতে এই যে আমার রান্নার একটাই কাঁচা লঙ্কা। তুমি টিভি দেখছো তো? টিভি দেয়নি হচ্ছে, বা শোনা গোপাল শোনো, টিভি দেয়নি দেখছো? আচ্ছা তুমি উঠে চুপ করে বসো, আমি কিন্তু রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, গ্যাসের ধারে যাবে না। আটা শোনা গোপাল, বাহ আটা শোনা। হ্যাঁ আচ্ছা, তুমি উঠে বসে টিভি দেখো, আলু সয়াবিন একসাথে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। কারণ শুধু সিদ্ধ রান্না তো, ওই জন্য তেল কিছু দেওয়া নেই মনে না, কড়াটা ভরে যাচ্ছে। এই জন্য আমি ভাবছি এর মধ্যে জল দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। তরকারি জল দিয়ে দিলাম, জলটা একটু কম লাগছে, লাগুক।
তোমার হাতে দিই, তুমি খাবে তো? অফ করো। আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি তরকারিতে মনে হচ্ছে কিছু একটা উড়েছে, এটা কি কালো মতো। যাই হোক, নুনটা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 3 স্পুন নুন দিলাম, একটু নাড়িয়ে নিয়ে সিদ্ধ তরকারি তো, সিদ্ধ তরকারিটাকে একটু টেস্টিফুল করার জন্য আজও খেতে আছে কিনা জানি না, আমার বাচ্চার ম্যাগির মশলা, এই মশলাটা তরকারিতে লাস্টে দিয়ে দেবো, জানি না কেমন আসবে। ঢাকা দিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এখানেই স্টপ।